আমি শহীদ বাবলু ফারাজীর সন্তান সুজন মাহমুদ ফারাজী। তুমি ছাত্র, তুমি সরে যাও, তোমার সামনে ভবিষ্যৎ আছে, মরতে হয় আমি আগে মরব। তারপর পুলিশের গুলি এসে বাবার ডান পাশে লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। বাবার স্মৃতিচারণ করতে গিয়ে এভাবেই বলছিলেন নিহত বাবলু ফারাজীর পুত্র সুজন। সুজন জানিয়েছে তার বাবা একজন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন। বাবাকে হারিয়েছেন বছর হয়ে গেছে, কিন্তু এখনও পারছেন না ভুলতে। বলছিলেন গত বছর এই সময় বাবা পাশে ছিল, এখন তিনি নেই, তবুও পরম যত্নে সংরক্ষণ করে রেখেছেন বাবার ব্যবহৃত পোশাকাদি। আমার বাবা যখন এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে তখন ছাত্র এবং জনতা আমার বাবাকে বলেছিল যে চাচা আপনি সাইডে সরে যান, পুলিশ গুলি করতেছে। আমার বাবা তাদের জবাব দেয় যে তোমরা ছাত্র মানুষ, সামনে তোমাদের ভবিষ্যৎ আছে, তোমরা সরে যাও। তার কিছুক্ষণ পরে পুলিশ যখন নির্বিচারে গুলি করা শুরু করে তখন আমার বাবা একটা ছাত্রকে ধাক্কা মেরে সেই গুলিটা খেয়েছে। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিনটি ছিল ৫ আগস্ট। এদিন কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় পুলিশের গুলিতে নিহত হন বাবলু ফারাজী। ঘটনার ১৫ দিন পর মামলা দায়ের করেন নিহতের পুত্র সুজন, কিন্তু এজাহারে পুলিশের নাম থাকায় মামলা নিতে গড়িমসি করা হয় বলে দাবি সুজনের। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মামলা, অনেক মামলা আছে আপনার থানায় করছিল যে মামলাগুলো, ওখানে পুলিশের নাম দিয়ে মামলা করতে দেয় নাই, কিন্তু আমার মামলায় আমাকে এমন করছিল। তো আমি যখন থানা বলছিল পুলিশ বাদ দিয়ে মামলা করতে হবে, আমি রাজি হই না। পরে আমি কুষ্টিয়া ম্যাজিস্ট্রেট কোর্টে আমি মামলা করি পুলিশের নাম সহ। তবে মামলার জন্য সুজন দ্বারস্থ হন আদালতের। এরপরই আদালতের নির্দেশে দাফনের ৫৫ দিন পর উত্তোলন করা হয় লাশ, হয় মৃতদেহের সুরতহাল। তবে এই মামলার তদন্ত প্রতিবেদন গত ১ বছরেও জমা দেয়নি পিবিআই। সুজনের দাবি কুষ্টিয়া মডেল থানার উপ পুলিশ পরিদর্শক সাহেব আলী আগ্নেয়াস্ত্র দিয়ে সরাসরি গুলি করেছিল তার বাবাকে। ৫৫ দিন পরে আমার বাবার লাশ কবর থেকে তুলে ম্যাজিস্ট্রেট ওখানে ছিল, শুরু তাহলে প্রমাণ পেয়েছে আমার বাবা পুলিশের গুলিতেই নিহত। আমার বাবার মাথার ডান সাইডে গুলি লেগে বাম সাইডে বেরোয় গিয়েছিল এবং অনেক পত্রপত্রিকাও এই খবরটা প্রকাশিত হয়েছে। তো আমি জানতে পারলাম এবং শুনতে পারলাম গোপন সূত্রে যে আমার এই মামলায় আপনার বড় বড় রাঘব বল জড়িত, যার পুলিশের এসপি, দারোগা, এসআই এবং আওয়ামী লীগের বড় বড় লিডার আমার এই মামলার সাথে সংযুক্ত। এর কারণে আমার এই মামলাটা পিছায় আছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বাবলু ফারাজী। তার মৃত্যুর পর অসুস্থ হয়ে বিছানায় পড়ে যান তার স্ত্রী। জানা গেছে বাবলু ফারাজীর মৃত্যুর পরে ১০ লাখ টাকার এফডিআর করে দিয়েছে সরকার। সেই সাথে অন্য প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে দাবি সুজনের। মামলার অগ্রগতি না হওয়ায় হতাশ সুজন, চান দৃষ্টান্তমূলক বিচার। জানান বাবার স্মৃতি রক্ষার্থে তৈরি করেছেন শহীদ বাবলু ফারাজী সমাজ কল্যাণ সংস্থা। পুলিশ নির্বিচারে গুলি চালাচ্ছে, সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে। আর প্রশাসনের নাম আমার সাক্ষ্য আছে অনেক, সাহেব আলীর টিম, মুস্তাফিজের টিম, এরা হলে নির্বিচারে মানসিক ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে। পিবিআই মাঝখানে আমার সঙ্গে একটু যোগাযোগ রাখতো, তো উনি চেঞ্জ হওয়ার পরে আর একটা নতুন পিবিআই ওসি আসছে। ১ বছরের মধ্যে আমার সাথে ৬ মাস মতো সম্পর্ক একটু ভালো রাখছিল, আমাকে খোঁজ খবর নিত অনেক তথ্য নেওয়ার জন্য। আমার বাবা কোন স্পটে গুলি লাগছে, আবার আমাদের এই মামলা যারা সাক্ষী তাদের বাসায় যে তাদের স্টেটমেন্ট নিছে এটা। কিন্তু এই গত ৫-৬ মাস যাবত আমাদের সাথে আর সেরকমভাবে পিবিআই সেরকম খোঁজ খবর নেয় না।